শিং ভাঙ্গা জন্তু দ্বারা কোরবানি সহি হবে, শিং দেখতে হবে কতটুকুন ভাঙছে। যদি হালকা পরিমাণ ভাঙ্গা হয় অথবা যদি অর্ধেক ভাঙ্গা হয় তাহলে এই জন্তু দ্বারা কোরবানি সহি হবে। আর যদি শিংটা একেবারে গোড়া থেকে উপড়ে যায়, গোড়া থেকেই উঠে যায়, তাহলে এমন জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। মাসালাগুলো খুব ভালো করে বুঝবেন, জন্তু ক্রয় করতে যাওয়ার সময় এগুলো দেখবেন ভালো করে। তাহলে শিংটা যদি একটু ভাঙ্গা হয় তাহলে সমস্যা নাই, যদি অর্ধেকও ভাঙ্গা হয় তাহলেও সমস্যা নাই, কিন্তু শিংটা যদি গোড়া থেকে উপড়ে যায় তাহলে ওই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। আর যে জন্তুর শিং নাই ওটা তো সমস্যা নাই, তার কারণ তার তো শিঙে নাই, সেটা দিয়েও কোরবানি হবে, সমস্যা নাই। লেজ কাটা গরু দ্বারা কোরবানি সহি হবে। লেজের দেখতে হবে বিশেষ অঙ্গ, লেজের নিচে ভালো একটা লোমের ব্যবস্থা থাকে, বেশি একটা লোম থাকে, যেগুলা দিয়ে সে মশা মাছি তাড়ায়, নিজের সুবিধাগুলা গ্রহণ করে। এই লেজের পশমগুলো যদি একটু পরিমাণ বা অর্ধেক পরিমাণ কাটা হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু লেজটা যদি এই পরিমাণ হয়ে যায়, দেখতে লাঠির মতো দেখা যায়, যদি এই পরিমাণ হয় যে একটা পশমও নাই, দেখতে পুরা লাঠির মতো দেখা যায়, তাহলে এই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। কান কাটা জন্তু দ্বারা কোরবানি সহি হবে। কান কতটুকুন কাটা আছে দেখতে হবে, যদি একটু বা অর্ধেক কাটা যায় তাহলে সহি হবে, কিন্তু যদি অর্ধেকের বেশি কাটা যায় তাহলে সহি হবে না। তাহলে কোরবানির জন্তু কানটা কতটুকুন কাটা ওটা দেখতে হবে আমার। যদি একটু কাটা হয় বা অর্ধেক কাটা হয় তাহলে সমস্যা নাই, আর যদি অর্ধেকের বেশি কাটা হয় তাহলে ওই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। দাঁত নাই এমন প্রাণী দ্বারা কোরবানি সহি হবে। এমন দাঁত ভাঙ্গা ভাঙছে যে দাঁত দিয়ে নিজে ঘাসটা পর্যন্ত খাইতে পারে না, তাহলে এমন জন্তু দ্বারা কোরবানি সহি হবে না।